আজকে আপনাদের ফেসবুকে কিন্তু বা আমার অন্য যেসব সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো আছে ওইগুলোতে আমি আজকে আইনি ব্যাখ্যা বা আইনি আপনাদের সহায়তার হিসেবে যেসব আইন আছে ওগুলো তুলে ধরবো না। আজকে আমি একটু আক্ষেপের সঙ্গে বলবো। প্রথম একটা বলে রাখি যে আমি কিছুদিন আগে একটা ফেসবুকে একটা দেখছিলাম, তাতে একটা মহিলাকে খুব মারছিল একটা বাজারের মধ্যে একজন তা আমি তো বুঝতে পারিনি, তা আমি ওইখানে সরাসরি পুলিশ প্রশাসনকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলি। তো কালকে দেখলাম হঠাৎ ওইটাই আমার কাছে কোর্ট করে আসে, দেখলাম ওটা দেখলাম ওটা একটা পুলিশ কমিশনারেট এরিয়া ছিল, সিপি ওটাতে খুব বড় অ্যাকশন নেন আমার মেসেজটা দেখে এবং লোকাল থানার আইসি কে দিয়ে ওনাকে অ্যারেস্ট করান। এটা গেল একটা পার্ট। 2 নম্বর হচ্ছে কিছুদিন আগে আমি একটা ডিএ মামলা নিয়ে আমি কিছু মন্তব্য করেছিলাম বা জানিয়েছিলাম। তাতে অনেকের পছন্দ অপছন্দ হতেই পারে, কিন্তু আমার বেশিরভাগ সমস্ত জিনিসই বলার থাকে সমস্ত বুদ্ধিজীবী আইনের যারা কারণ আমি নিজে একটা আইনের ছাত্র সেই হিসেবে তুলে ধরি, যাতে সঠিক আইনটা কি আমাদের এটা তুলে ধরার জন্য। কারণ জুডিশিয়ারি সিস্টেমতে আমাদের একটা প্রোটোকল আছে কি সিস্টেমে আমাদের আইনটা ধরা হয়। তাতে একটা ফাঁক ধরেছিলাম যে ওইরকম রাজ্য সরকারের কোনো প্রতিনিধি রাখা হয়। এটা আমার বলার উদ্দেশ্য এই নয় যে রাজ্য সরকার প্রতিনিধি রাখতে হবে, কিন্তু এটা একটা ফাঁক আইনের, এইটার জন্য অপোনেন্ট পার্টি করতে হবে। ঠিক সেরকমই আর একটা ফাঁক তৈরি হয়ে গেল। দেখুন, রাজ্য সরকারের কর্মচারীরা এই ডিএ মামলাতে একটা কন্টেম্প পিটিশন ফাইল করেছে আমাদের অনারেবল চিফ সেক্রেটারি নন্দিনী ম্যাডামের নামে, কিন্তু ইলেকশন কমিশন তাকে সরিয়ে দিল। তাহলে মানে কিন্তু আইনের ফাঁক হয়ে গেল এইটাই যে আর এই কন্টেম্প পিটিশনটার কিন্তু মান্যতা রইল না। তাহলে কারা সরকারি কর্মচারীদের পক্ষে? আপনারাই বিচার করুন।